জয় গুরু। বিবাহ বিধায়না পৃষ্ঠা 8 এবং 9। শ্রী শ্রী ঠাকুর কি বলেছেন? বাইদি সাতত্য পরিচর্যা বর্ণ ও বিবাহে ব্যতিক্রম যতই ঘটবে, তোমার পরিবার, তোমার সমাজ, তোমার দেশের প্রতি প্রত্যেককে ততই জীবন্ত মরণে আত্মসমর্পণ করতে থাকবে। আপদের সময় দেখতে পাবে লোক আছে, কিন্তু কেউ নেই কাকেও বাঁচাতে। বর্ণাশ্রম বিহিতভাবে অনুসৃত যেখানে হয়নি, পৃথিবীর ভিতর এমন্তর যারা আছে, তাদের কারো কন্যার কুল সংস্কৃতি ও চরিত্রগত বৈশিষ্ট্য যদি বর্ণাশ্রম ভুক্ত কোনো বর বা পুরুষের কুল সংস্কৃতি ও চরিত্রগত বৈশিষ্ট্যের অনুপোষক হয়, বিহিত পরিশুদ্ধিতে এই তাদিককে পঞ্চব্রহীর অনুশ্রয়ী করে আর্য পুনশ্চরণে অনুলোম ক্রমে গ্রহণ করা যেতে পারে। এই আর্য সংস্কৃতিতে সংস্কৃত করে এবং বিহিতভাবে সদাচার শুদ্ধ হওত তপপ্রবণ পরিস্ফূর্তিতে সংশুদ্ধ হলে তাদের অন্নপানীয়ও তেমন্তর দোষাবহ নয়ক। বর্ণকুল ও মর্যাদায় শ্রেষ্ঠ বা সমান এমন্তর কোনো পাত্রে কন্যাদান না করে যদি অশ্রেয় কোনো পাত্রে দান করা যায়, তবে সে কন্যা অমন্তর সাহচর্যের ফলে সম্ভ দৃষ্টিসম্পন্ন, স্বার্থ সন্দিক্ষু, দুষ্কর্ম গোপন স্বভাব, আত্মসুখী, অশ্রেয় বুদ্ধি পরায়ণ, কুৎসিত, কুটিল, পরশ্রী কাতর, কৃতজ্ঞ প্রভৃতি প্রলুব্ধ, অশ্রদ্ধা ও অবজ্ঞা তৎপর হতে থাকে ক্রমশ। তৎপ্রসূত জাতকও যত বড় বিধান ও কৃতিমান হোক না কেন, সে নিচমনা বৃকেন্দিক শ্রেয় শ্রদ্ধাহারা অসুর বুদ্ধিসম্পন্ন হয়ে থাকে। পুরুষও অপগতিসম্পন্ন হয়ে ওঠে শরীরে, মনে ও মস্তিষ্কের বোধি তাৎপর্যে। তাই অমন্তর বিবাহ অবৈধ এবং অসিদ্ধ। জয় গুরু।